ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। অনেকেই জানতে চাচ্ছেন যে মুফতি শাহ আলম সাহেবের সাথে আমাদের বাহাসের আপডেটের কি হলো। আসলে যারা খুব অনেক অপেক্ষায় আছেন এরকম একটি বাহাস দেখার, তাদেরকে আমি জোর দিয়ে বলতে পারছি না যে এই বাহাসটা হবে কিংবা তিনি এ ধরনের বাহাসে আসবেন, বরং আমি 99% নিশ্চিত যে এই লোক বা এরা কেউই কোনো দিন বাহাসে আসবে না। আমি এই লোককে চিনতাম না, এই লোক একজন মাজহুল, তার কোনো বক্তব্য আমি কোনো দিন দেখিও নাই, শুনিও নাই, তার চেহারাও আমি কোনো দিন দেখি নাই, না অনলাইনে না অফলাইনে। এরপরে উনি যখন আমাকে বাহাসের চ্যালেঞ্জ দিয়েছেন বা নিজেকে ঘুরিয়ে বলেছেন যে আমি নাকি তাকে চ্যালেঞ্জ দিয়েছি আর সে নাকি সেটা গ্রহণ করেছে, না আমি তাকে কখনো চ্যালেঞ্জ দেই নাই, সে গ্রহণ করবে কোত্থেকে। যাই হোক, তার এই গ্রহণ করা থেকে আমি এতটুকু ধরে নিলাম যে সে বাহাসের ইচ্ছা পোষণ করেছে। কিন্তু দেখেন, বাহাস থেকে ভাগা অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি তাদের পালায়ন করা শুরু হয়ে গিয়েছে। জিন্দিগিতেও এরা বাহাসে আসবে না। আমি যখন এই শাহ আলম নামের ব্যক্তি সম্পর্কে 2-4 জনের কাছ থেকে সংবাদ নেওয়ার চেষ্টা করলাম, তো আমাকে সবাই বলল যে এই লোক খুব পুরাতন মাল এবং খুবই ধূর্ত প্রকৃতির। কেমন ধূর্ত দেখেন, সে ফেসবুকে এসে আমার চ্যালেঞ্জ গ্রহণ করেছে এই হেডিং দিয়ে সে বক্তব্য দিচ্ছে আর আমাকে বলছে যে রাজি থাকলে আপনি শর্তনামা পাঠিয়ে দিন। তাহলে আজকে আমিও বলেছি আব্বাসীকে শর্তনামা পাঠিয়ে দিন। এখন সে আমাকে কি বলল দেখেন, যে রাজি থাকলে আপনি শর্তনামা আমার ঠিকানায় পাঠিয়ে দিন, মানে লিখিতভাবে কোনো ডাক পিয়নের মাধ্যমে তার কাছে আমি শর্তনামা পাঠাবো। কি ঠেকা পড়েছে আমার, উনি কি লিখিতভাবে আমার কাছে বাহাসের প্রস্তাব দিয়েছেন নাকি? সে কি আমাকে লিখিত পদ্ধতিতে স্ট্যাম্প করে বাহাসের প্রস্তাব দিয়েছেন যে আমি তাকে এখন তার কথা মতো, তো সে তো আমি শর্ত দেওয়ার আগে সে শর্ত দিয়ে দিল কি, যে সে বাহাস করবে, শর্ত হলো তাকে লিখিতভাবে পাঠাতে হবে। মানে এটা হচ্ছে ওই যে মুখে বিবাহের দাওয়াত দিলে দাওয়াত নিবে না, কার্ডের মাধ্যমে দাওয়াত দিতে হবে। মানে কার্ড ছাড়া দাওয়াত দিলে এটা বিয়ার দাওয়াত দিছে বইলা ধরা হবে না। তো তাকে কি করতে হবে, কার্ডের মাধ্যমে দাওয়াত দিতে হবে। মুখে যদি দাওয়াত দেয় যে ভাই অমুক দিন আমার মেয়ের বিবাহ, ছেলের বিবাহ, আইসেন, তাহলে সে মাইন্ডে নিবে। তো শাহ আলম সাহেবও মাইন্ডে নিছে যে কেন আমি তার এই বক্তব্যের জবাব বা শর্তনামা লিখিত আকারে না পাঠিয়ে আমি কেন ফেসবুকে এসে পাঠালাম। আমি কি এত কাঁচা মাল নাকি যে সে ফেসবুকে এসে আমাকে প্রস্তাব দিবে আর তার কথা অনুযায়ী তাকে জি হুজুর করতে করতে আমি তাকে লিখিত শর্তনামা পাঠিয়ে দিব? আমি কি এত কাঁচা মাল? সে আমাকে বাহাস শিখাবে, বাহাস আমি জন্ম দেই আলহামদুলিল্লাহ। তার মতো ব্যক্তির এ সকল ধূর্ততা ধরতে আমার 1 সেকেন্ডও লাগবে না। উনি যে প্ল্যাটফর্মে এসে আমার সাথে বাহাসের ইচ্ছা পোষণ করেছেন, ওই প্ল্যাটফর্ম থেকেই আমি তার কথার উত্তর দেব। উনি ফেসবুকে এসে বাহাসের বিষয়ে কথা বলেছেন, আমিও ফেসবুকেই তার জবাব দিব। উনি যদি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বাহাসের কথা বলেন, আমি হোয়াটসঅ্যাপের মেসেজে জবাব দিব। ইমুতে করলে ইমুতে জবাব দিব, ফোন করলে ফোন কলে জবাব দিব। যদি লিখিতভাবে আমাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চিঠিপত্র পাঠায়, তাহলে আমি চিঠিপত্রের মাধ্যমে জবাব দিব। এখন ওই শাহ আলম সাহেবের কিছু ভক্ত তারা বারবার আমাকে মেসেজ দিচ্ছে যে কী ব্যাপার, আপনি ফেসবুকে এসে কেন বক্তব্য দিলেন এই বাহাসের বিষয়ে, আপনি কেন চিঠির মাধ্যমে ওনাকে শর্তনামা পাঠাচ্ছেন না? প্রথম কথা হচ্ছে ভাই, আমার তো কোনো শর্তই নেই। আমি তো বললাম উইদাউট এনি কন্ডিশন আমি তার সাথে বাহাসে বসতে রাজি আছি। তাকে বলেন ডেট দিতে, তাকে বলেন সে অনলাইনে বসবে না অফলাইনে বসবে, অনলাইনে যদি বসে প্ল্যাটফর্ম কোনটা হবে আলোচনা করতে বলেন, এবং আমি বললাম যে একজন প্রতিনিধি তার পক্ষ থেকে আমার প্রতিনিধির সাথে যোগাযোগ করতে। অলরেডি কয়েক ঘন্টা চলে গেল শাহ আলম সাহেবের সেই ভক্তরা যারা নাকি গতকালকে আমাকে মানে খালি মেসেজ দিচ্ছে আর তার ভিডিও পাঠাচ্ছে, এই যে বাহাসের চ্যালেঞ্জ গ্রহণ করা হলো, অ্যাকসেপ্ট করেন, ওই চামচারা এখন কোথায়? এখন যে এতগুলো ঘন্টা চলে গেল, এখনও পর্যন্ত কেন মুফতি শাহ আলম সাহেবের কোনো প্রতিনিধি
আমার প্রতিনিধির সাথে যোগাযোগ করলো না বা যোগাযোগ করার চেষ্টাও করলো না বা প্রতিনিধির সাথে যোগাযোগ করার জন্য নাম্বারও সংগ্রহ করলো না, অলরেডি পালিয়ে গেছে। এখন বাহানা কি ধরবে? ওই যে কার্ড ছাড়া মুখে বিবাহের দাওয়াত দিলে আমরা দাওয়াত নিব না, আমাদেরকে কার্ডের মাধ্যমে দাওয়াত দিতে হবে। কিছু ফকিন্নি আছে না এই ধরনের ছোট লোক, তো এখনও তার দশা হয়েছে এটা যে শর্তনামা চিঠির মাধ্যমে না পাঠালে হবে না, আমাদেরকে চিঠির মাধ্যমে পাঠাতে হবে। তাহলে আপনিও বাহাসের প্রস্তাব আমাকে চিঠির মাধ্যমে পাঠান, আমিও চিঠির মাধ্যমে আপনাকে শর্তনামা পাঠিয়ে দিব। আর আপনি যেহেতু ফেসবুকের মাধ্যমে আমাকে বাহাসের বিষয়ে সম্মতি জানিয়েছেন, আমিও ফেসবুকের মাধ্যমেই আপনাকে শর্ত আছে কি নাই সেই বিষয়ে আমি আলোচনা করব। আমাকে এত কাঁচামাল ভাইবেন না যে আপনাকে আমি জি হুজুর করতে করতে যে কেমন যেন আপনার নির্দেশ মানতে আমি বাধ্য। আপনি বললেন যে আমার এই চ্যালেঞ্জ বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি যদি শর্তনামা না পাঠান তাহলে হ্যান হবে তেন হবে। কেন কেন আমি কি আপনাকে ধারদারি নাকি যে আপনার কাছে আমি শর্তনামা পাঠাবো? আমি ফেসবুকে বলে দিয়েছি, হাজার হাজার মানুষ শুনেছে, আপনিও ফেসবুকে বলেছেন, আবার আপনার কি বক্তব্য আপনি ফেসবুকে এসে বলেন, আর নাহলে আমার প্রতিনিধির সাথে বসেন। আপনার কাছে আমি কোন দুঃখে শর্তনামা পাঠাবো? হ্যাঁ, এত কাঁচামাল ভাইবেন না আমাকে। বয়স আপনার থেকে কম হতে পারে, আপনি হয়তোবা অনেক ঘাটের পানি খেয়েছেন, কিন্তু মানুষ চেনেন নাই আপনি। এত কাঁচামাল ভাইবেন না। দ্বিতীয়, ওনাদের আপত্তি হচ্ছে যে ভাই অনলাইনে কেন বসবেন, অফলাইনে বসেন, অফলাইনে বসেন, অফলাইনে বসেন। মানে অনলাইনকে তারা খুব ভয় পায়। কারণ হচ্ছে অনলাইনে তো ওই যে বললাম না, 10টা হুন্ডা 20টা গুন্ডা বেদাতিদের বাহাস ঠান্ডা, এটা তো অনলাইনে করা যায় না ভাই, এই জন্য এরা অনলাইনে ভয় পায়। শাহ আলম সাহেবকে এই যে আমি ভিডিও বার্তা দিচ্ছি, এই ভিডিও বার্তার 1 ঘন্টার ভেতরে যেন ওনার প্রতিনিধি আমার সাথে যোগাযোগ করে। যদি যোগাযোগ না করে তাহলে মুফতি শাহ আলমকে আপনারা একজন মিথ্যুক, প্রতারক, ভণ্ড এবং বাহাসের কথা বলে অনলাইনে বিভ্রান্তি ছড়ানেওয়ালা বলে আপনারা জানবেন। ওনার কাছে আমি ওনাকে 1 ঘন্টা সময় দিলাম, 1 ঘন্টার ভেতরে আপনার প্রতিনিধি যেন আমার সাথে যোগাযোগ করে আমার প্রতিনিধির নাম্বার নিয়ে বাহাসের পরবর্তী পদক্ষেপগুলো যেন নেয়। যদি লিখিতভাবে শর্ত পাঠাতে হয়, আপনিও লিখিতভাবে আগে প্রস্তাব পাঠান, আমরা লিখিতভাবে শর্ত পাঠাবো ইনশাআল্লাহুল আজিজ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।